বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, সইলাইছি আম্মেগো প্রাণ প্রিয় সমলক্ষ আপা নতুন একটি ব্লগ নিয়ে স্বাগতম করতেছি আম্মেগরে। বুঝছেন মোর কথা কি আম্মেগরে ভাল লাগে কিনা কমেন্টে চুস করে যাইয়া পুশ করে একটা ঠিক লেখা যাইবেন। বুঝছেন যদি ভালো লেগে থাকে মোর কথাগুলা, বুঝছেন বরিশাল্লা ভাষায় যে মুই বকর বকর সকর সকর করি এগুলো কি আম্মেগো ভালো লাগে কি লাগে না হইয়া কইয়া যাইবেন। যাই হোক, সংসার সুখ হয় কি রমণীর গুণে, আজকের পুরুষরা কি সেই কথা মানে না। বুঝছেন যতই আম্মে ঘরের লেগা করেন না কেন, বুঝছেন জামাইয়ের মন আম্মে পাইবেনই না। এরা সারা জীবন কইয়ে যাইবে তুমি এই তুমি সেই। বুঝছেন যদি আম্মে সুয়াদ করে তরকারি রান্ধেন, বুঝছেন তাই কইবে আজকে বাজার থেকে মাছ যেটা এনেছি না সেটা অনেক মজাদার ছিল, তাজা ছিল, সবজিগুলো ভালো ছিল, এই জন্য তরকারি মজা হয়েছে। কিন্তু তা কবে না যে বউ তুমি সুন্দর করে রান্না করছো। বুঝছেন এমন হলো মগো স্বামীরা। যাই হোক, বুঝছেন মুই কিছু বাসার শপিং করার দরকার ছিল ঘরের জন্য। বুঝছেন নতুন একটা বাসায় শিফট হয়েছি, তো ওই বাসার সব রান্নাঘরটা খুবই ছোট, এই জন্য ছোট ছোট জিনিস কিনতে চলে গিয়েছিলাম মুই, মোর স্বামী আর মোর বাচ্চা। বুঝছেন তো এখানে যা দেখি মাইয়া মানুষের আসলে সাংসারিক জিনিস কেনার কোনোদিন শেষ হবে না। শিক্ষার যেমন বয়স নেই, মায়া মানুষের সংসার বা জামা কাপড় কেনার কোনো শেষ নাই। হ্যাঁ গো, আজীবনই কিনতে হবে, আজীবনই পনতে হবে। যাই হোক, এগুলো কিন্তু পুরুষরা বোঝে না, এগুলো খালি মায়া মানুষের ইমোশন। বুঝছেন এখানে দেখতে আসছিলাম পাপোশ, বসছেন পা মশার। যাই হোক, যেই দাম করে ভাই জিনিসপত্রের যে এত দাম, ধরলেই মনে করেন আগুনের মতন সেট করে ওঠে। দাম শুনলে যেমন আগুনে হাত দিলে যেমন সেট করে ওঠে, এমন দাম শুনলেই জিনিসপত্রের একবারে কলজার মধ্যে সেট করে ওঠে। বুঝছেন যাই হোক, এখানে কতগুলো পাপোশ নিয়েছিলাম আমাদের বাসার জন্য, আর রান্নাঘরের কিছু জিনিসপত্র, আর অল হুক কিনেছিলাম। যাই হোক, বুঝছেন মানুষের জীবন কিন্তু সারা জীবন একরকম থাকে না। আপনি আজকে গরিব আছেন, ভবিষ্যতে আপনি বড়লোক হতেই পারেন, বা আপনার টাকা পয়সা হতেই পারে। পরিবেশ পরিস্থিতি সারা জীবন যে সবার একরকম থাকে তা কিন্তু নয়। আপনি আজকে বড়লোক আছেন, সামনে যে আপনি গরিব হবেন না সেটার গ্যারান্টিও কিন্তু কেউ দিতে পারবে না। বুঝছেন যাই হোক, যারা আপনার অতীত নিয়ে খোটা বাছা করে, আপনার অতীত নিয়ে সবসময় পড়ে থাকে, তাদেরকে একটা কথা বলে দিবেন যে শোনেন, প্রত্যেকটা মানুষের জীবনে উত্থান পতন থাকে। প্রত্যেকটা মানুষের জীবনে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা মিলে একটা মানুষের জীবন গঠিত হয়। সো কাউকে যখন আপনি অতীত নিয়ে ছোট করে কথা বলবেন, তখন কিন্তু আপনার নিজের দিকে তাকানো উচিত। আপনারও কিন্তু অতীত আছে, হয়তো বা আপনি তার অতীতটা জানছেন আর আপনার অতীতটা সে জানে না, এতটুকুই পার্থক্য। সো কাউকে ছোট করার আগে নিজের দিকে, বলে না যে মানুষের দিকে আঙুল দেওয়ার আগে নিজের দিকে কিন্তু দুইটা আঙুল থেকেই যায়। সো মানুষকে ছোট করে কথা বলার আগে সবসময় ভাববেন যে আপনি আজকে যেইটা নিয়ে অহংকার করতেছেন, ভবিষ্যৎটা কি ওইটা আপনার অহংকার করার মতন হয় কিনা। সো মানুষকে নিয়ে নিজেকে নিয়ে এতটা অহংকার করবেন না। প্রত্যেকটা মানুষ মাটির তৈরি, কেউ কারো মতো হতে পারবে না, কেউ কারো যোগ্য হতে পারবে না, কেউ কারো কপি করতে পারবে না। আপনার আছে বিদায় যে আপনি অনেক কিছুর যোগ্যতা সম্পন্ন মানুষ। শোনেন, মানুষের জ্ঞান, তারপর হচ্ছে কৌশল, নিজস্ব কিছু জ্ঞান থাকে এবং যোগ্যতা থাকে, যেগুলো হচ্ছে মানুষের সম্পদ। টাকা পয়সাই যে মানুষের জীবনের যোগ্যতা, এইটা যারা বিচার করতে যাবেন তাদেরকে বলবো আসলে আপনাদের জ্ঞানের অভাব আছে। আপনার টাকা আছে বিধায় যে আপনি সকল যোগ্যতার অধিকারী। অবশ্য বর্তমান সমাজটাই এমন। শুনেন, যে নিরপরাধ সে যদি চুপ থাকে তাহলে সে অপরাধীতে পরিণত হয়। যে অপরাধী সে যদি অনেক টাকা পয়সার মালিক হয়, দেখবেন তার সেই অপরাধটা ওই টাকার জন্য ঢাকা পড়ে যায়। সো আসলে কি মানুষকে দোষ দেওয়া লাভ নাই। বর্তমান সমাজটাই এমন হয়ে গেছে, যার আছে তাকে সবাই তেল মাথায় তেল সবাই দেয় তেমনই। সো কাউকে ছোট করার আগে নিজেদের কথা ভাববেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, টাটা।